আজকে করা হবে ক্লাস 5 এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নম্বর 9 গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল পুরুলিয়া। দেখো, এটা দ্য বার্ড সাই থেকে দিয়েছে সিনটা, দেখে নাও। প্রশ্নগুলো কারেক্ট অপশনটা চুজ করতে বলেছে। দ্য নাম্বার অফ কৌরবা ব্রাদার্স ওয়াজ, কৌরব ব্রাদার্সের সংখ্যা কত ছিল, মানে কৌরবেরা কত সংখ্যায় কত ছিল না 3, অপশন 3 100 100। বি দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ের, পাণ্ডবেরা এবং কৌরবেরা ছিল কি না 2, অপশন 2 কাজিনস। সি এ নকুল অ্যান্ড সহদেব ওয়ের মোস্ট কমফোর্টেবল, নকুল এবং সহদেব মানে কোন অস্ত্রটাতে বেশি স্বচ্ছন্দ বোধ করতো, কোন অস্ত্রটাতে না, অপশন এ সোর্ডস। ডি ইচ অফ দেম, তাদের মধ্যে হ্যাড দেয়ার ওন ফেভারেট, ঠিক আছে, তাদের তাদের প্রত্যেকেরই নিজেদের প্রিয় ছিল কি ওয়েপেন, মানে অস্ত্রশস্ত্রগুলো নিজেদের প্রিয় অস্ত্রশস্ত্র ছিল আর কি, মানে পছন্দসই আর কি। এবারে ট্রু ফলস করতে বলেছে, দেখো কী হবে। ইট ওয়াজ এ ব্রাইট অ্যান্ড সানি মর্নিং, এটা ছিল একটা উজ্জ্বল রৌদ্রকরোজ্জ্বল সকাল, একদম ঠিক। বিয়ে দ্রোণাচার্য ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ হিস টাইম, দ্রোণাচার্য তখনকার সময়ের শ্রেষ্ঠ কবি ছিলেন না, কবি নয়, ঠিক আছে, তাহলে ফলস হবে। এ লার্জ গ্রুপ অফ ইয়াং বয়েজ গ্যাদার্ড ইন দ্য উডল্যান্ড, একটা বিশাল ছেলেদের দল একটা জড়ো হয়েছিল বনভূমির মাঝখানে, ঠিক আছে, একদম ঠিক। পরে দ্য পাণ্ডবাস অ্যান্ড দ্য কৌরবাস ওয়ের কুইক টু লার্ন, পাণ্ডব এবং কৌরবেরা খুব তাড়াতাড়ি শিখছিল, একদম ঠিক। পরে পরে দেখো কি বলেছে, পরে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হু ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, দ্রোণাচার্যর গুরু কে ছিলেন, আমরা জানি দ্রোণাচার্যর গুরু ছিলেন পরশুরাম। দেখো উত্তরটা কী হবে, পরশুরামা ওয়াজ দ্য গুরু অফ দ্রোণাচার্য, পরশুরামা ছিলেন হচ্ছে দ্রোণাচার্যর গুরু। পরে হোয়াট ওয়াজ দ্য ফেভারিট ওয়েপেন অফ অর্জুনা, অর্জুনের শ্রেষ্ঠ বা প্রিয় অস্ত্র কী ছিল, দেখো কী হবে উত্তর। বোজ অ্যান্ড অ্যারোজ ওয়াজ দ্য ফেভারিট ওয়েপেন অফ অর্জুনা, অর্জুনের প্রিয় অস্ত্র ছিল তীর এবং ধনুক। পরে পরে ফাইন্ড আউট দ্য অপোজিট ওয়ার্ডস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, আচ্ছা এই ওয়ার্ডগুলোর আর কি অপোজিট ওয়ার্ড বার করতে হবে প্যাসেজ থেকে। দেখো কী হবে, ডার্ক কী হবে, ব্রাইট উজ্জ্বল। তারপরে কী হবে, স্লো স্লো ধীর গতি সম্পন্ন, কী হবে, কুইক দ্রুত। পরে আনসিন দেওয়া আছে, আনসিনটা তোমরা ভালো করে আগে পড়ে নেবে, ঠিক আছে। দেখো এবার উত্তরগুলো কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে প্রথমে। এ হাজারদুয়ারি ইজ ইন ড্যাশ ডিস্ট্রিক্ট, কী হবে, দেখো উত্তর হাজারদুয়ারি ইজ ইন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। পরে বি কী বলছে, হাজারদুয়ারি হ্যাজ ড্যাশ রুমস, কী হবে, দেখো হাজারদুয়ারি হ্যাজ 114 রুমস। পরে দ্য গাইড ওয়াজ টকিং ইন এ ড্যাশ ওয়ে, কী হবে, ড্রাই অ্যান্ড মোনোটোনাস ওয়ে, একঘেয়েমি বিরক্ত ভঙ্গিতে আর কি কথা বলে যাচ্ছিল। পরে পরে কী বলেছে, দেখো ট্রু ফলস করতে বলেছে। দ্য প্যালেস ওয়াজ স্মল, প্রাসাদটা ছিল ছোট, একদম ফলস, প্রাসাদটা খুব বড় ছিল। বিয়ে ইট হ্যাজ 100 ফলস ডোরস, এটা ছিল 100টা আর কি মানে ফলস দরজা, একদম ঠিক। পরে সুজিত ওয়াজ আস্ট্রাক্ট টু সি দ্য বিল্ডিং, সুজিত একেবারে হতভম্ব হয়ে গিয়েছিল এই বিল্ডিংটাকে দেখে, একদম ঠিক। পরে পরে কি বলছে, ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস, দেখো এখানে কী বলছে, মানেগুলো দেখো লিখে দিয়েছি, অসুবিধা হবে না তোমাদের। কী বলছে দেখো, ইলেটেড, কী হবে, ইলেটেড কোনটা হবে না, দেখো অপশান এটা, এই দেখো হ্যাপি হবে, মানে কি আনন্দিত, কী হবে, খুশি খুশি। বি এ ম্যাসিভ, ম্যাসিভ বি কোথায় আছে, দেখো এই দেখো বি হবে বিগ, কী হবে, বৃহদায়তন মানে হচ্ছে বড়। পরে অস্ট্রাক, যেটা মাত্র পড়ে এলাম, অস্ট্রাক কোনটা হবে, অপশন সি সারপ্রাইজ, বিস্মিত বা আশ্চর্য বা হতভম্ব। ডি এ মনোটোনাস বা একঘেয়েমি, দেখো কী হবে, বোরিং, একঘেয়েমি বিরক্তিকর। পরে আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড ক্লাসিফাই দেম ইন দ্য গিভেন চ্যাট, ক্লাসিফাই করতে হবে, দেখো আমি করে দিয়েছি। কী বলেছে অ্যাডভার্বগুলোকে, অ্যাডভার্ব অফ টাইম, এখানে অ্যাডভার্ব অফ টাইম কি নাও, নাও মানে এখন সময় বোঝাচ্ছে তার জন্য অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ ম্যানার কী হবে, এখানে স্লোলি মানে ধরন, তার জন্য এটা স্লোলি হবে। দেখো কী বলছে একবার দেখে নাও, দ্য বাস মুভড, বাসটা এগিয়ে যাচ্ছে স্লোলি ধীরে ধীরে, তাহলে ধরন কীভাবে এগিয়ে যাচ্ছে না স্লোলি স্লোলি, তাই না। কাম হেয়ার, এখানে এসো, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস, এখানে স্থান বোঝাচ্ছে হেয়ার। পরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখে নাও, কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস অফ দ্য ভার্বস গিভেন দ্য ব্র্যাকেটস। কী হবে, দেখো আই ড্যাশ, গো হবে না ওয়েন্ট হবে, টু স্কুল এভরিডে, দেখো এভরিডে আছে, এভরিডে একটা অভ্যাস বোঝাচ্ছে তার জন্য প্রেজেন্ট টেন্স হবে গো। দ্য বয়েজ ড্যাশ, প্লে হবে না প্লেড হবে, ফুটবল ইয়েস্টারডে মানে গতকাল মানে পাস্ট টেন্সে, তার মানে প্লেড হবে। পরে লাস্ট সানডে রোহিত, কি দেখো ভিজিটেড করেছি, কেন করেছি ভিজিটেড, লাস্ট সানডে আছে না গত রবিবার, তার জন্য পাস্ট টেন্সে, তার জন্য ভিজিটেড। পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, তো প্রিপোজিশন ইউজ করতে বলেছে, দেখো কী হবে, দ্য ডগ ইজ সিটিং ড্যাশ দ্য টেবিল, কী হবে, আন্ডার দ্য টেবিল,
এই দেখো এখানে অপশান দিয়ে দিয়েছে, এখান থেকে তুলে করতে হবে, আন্ডার দ্য টেবিল হবে, ঠিক আছে। দেখো দ্য টিচার এন্টার্স ড্যাশ দ্য ক্লাসরুম, এন্টার্স দ্য ক্লাসরুম, ইনটু দ্য ক্লাসরুম। দেখো ইনটু প্রিপারেশন কেন হচ্ছে, যখন কোনো একটা মানুষ গতি নিয়ে কোনো একটা জিনিসের মধ্যে প্রবেশ করবে তখন সেখানে ইনটু প্রিপারেশন ব্যবহার করা হবে। পরে আই কেপ দ্য বুক ড্যাশ দ্য ডেস্ক, তাহলে ডেস্কের ওপরে, টেবিলের ওপরে ধরে নাও, তাহলে কী হবে, তাহলে অন। পরে দ্য চাইল্ড ইজ হাইডিং, তো শিশুটা লুকিয়ে পড়েছে কোথায়, না বিহাইন্ড দ্য ট্রি, গাছের পিছনে, তাহলে বিহাইন্ড পিছনে বোঝাচ্ছে তার জন্য বিহাইন্ড বসবে। পরে আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পজিটিভ প্রোনাউন, আর হচ্ছে এগুলোকে লিখতে হবে গিভেন চার্টে। দেখো কী হবে, কী হবে না পার্সোনাল প্রোনাউনটা কী হবে, উইটা পার্সোনাল প্রোনাউন, আর এটা পজিটিভ প্রোনাউন কী হবে, আওয়ার। দেখো পরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তোমাদেরকে বারবার নিয়ম বলে দিয়েছি কী হবে, সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব অ্যামিজার যে কোনো একটা প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো এখানে রোহন সাবজেক্ট আছে, তাহলে ওয়াকটা ব্যাকেটে আছে, ভার্বটা রোহন একটাই একজনকেই বোঝাচ্ছে তার জন্য ইজ, দেখো ইজ ওয়াকিং, ওয়াকের সাথে আইএনজি। পরে দে মানে অনেকজনকে বোঝাচ্ছে তার জন্য আর হবে, আর কী হবে ভার্বের সাথে আইএনজি, প্লেয়িং। পরে আই কী হবে, আয়ের পরে সর্বদা এম বসে, আই এম, তারপরে কী হবে কামের সাথে আইএনজি, কামিং। পরে দেখো এখানে কী দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস, আর্টিকেল ইউজ করতে বলেছে। দেখো এখানে কি আই হ্যাভ সিন, ক্যাপিটাল লেটারে অলওয়েজ দা বসে, বারবার বলেছে এটা। মাই ফাদার ইজ এ টিচার, একজন টিচার অনির্দিষ্ট, এসব ক্ষেত্রে আর কি এ টিচার বসে। হি ইজ ড্যাশ অনেস্ট, মানে অনেস্ট, এইচটা সাইলেন্ট আসছে, ওয়ের উচ্চারণ আসছে, তার জন্য আমরা কী বস করবো এখানে অ্যান। পরে মিতা ইজ ড্রয়িং ড্যাশ ম্যাপ অফ ইন্ডিয়া, এ ম্যাপ অফ ইন্ডিয়া যা আঁকছে একটা মানচিত্র ইন্ডিয়ার। পরে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড টেল, টেলের পাস্ট ফর্ম কী হবে, টোল্ড,